পাহাড়, সমুদ্র, জঙ্গল একসাথে দেখতে চান? তাও মাত্র দুদিনে? কিভাবে? জানতে হলে অবশ্যই দেখুন আমাদের এই ভিডিওটি। আর পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। হ্যালো বন্ধুরা, আমরা আজ 7/1/2022। আজ আমরা এই জাস্ট ট্রেনে উঠলাম। এখন বাজে 8টা 20। ট্রেনে উঠলাম, আমরা যাচ্ছি বালাসোর, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, তারপর দেবকুণ্ডু, তারপর ওখান থেকে আরও সাইট সিন অনেকগুলো আছে, কুলডিহি পাহাড় এসবগুলো আছে, সেগুলো দেখতে যাচ্ছি। জাস্ট ট্রেনে উঠলাম আমরা। আর এরপরে ট্রেন আমাদের প্রথমে খড়গপুর দাঁড়াবে, খড়গপুর থেকে তারপরে স্টপেজটাই বালাসোর আমাদের রাত 12টায় পৌঁছাবে। ওখান থেকে আমাদের প্রোগ্রাম আছে, গাড়ি ড্রাইভার আসবে, গাড়ি নিয়ে আমাদের দিয়ে পৌঁছে দেবে হোটেলে। আর এই দাদা আমাদের হচ্ছে বিজয় দা, উনি নিয়ে এলেন আমাদের বালাসোর স্টেশন থেকে 45 কিলোমিটার, প্রায় 35 কিলোমিটার, প্রায় 45 মিনিটের মতন লাগবে। এই সামনে আমাদের হোটেল। এই আমাদের হোটেলের ছাদ, এখানে রাত্রে বসে কেউ চাইলে ডিনার করতে পারেন। আর ছাদ থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, অপূর্ব ভিউ দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা ছিলাম। এটি পঞ্চলিঙ্গেশ্বরের একদম সামনে এবং এই হোটেলের মালিক হচ্ছেন গিয়ে বিকাশ দা। তার নম্বর এবং তাকে যোগাযোগ করার উপায় আমরা সবকিছুই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সকাল সকালই নিজেদের ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম দেবকুণ্ডর উদ্দেশ্যে। দেবকুণ্ডই হলো আমাদের প্রথম গন্তব্যস্থল এই বালাসোর ভ্রমণের। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যদি বিকাশদার লক্ষ্মী বিলাই বুক করে যান তাহলে আপনার ব্রেকফাস্ট, লাঞ্চ এবং সন্ধেবেলার টিফিন এবং রাত্রেবেলার ডিনার সব কিছুর দায়িত্বই ওনারাই নেবেন এবং সেই অনুযায়ী ওনারা একটা প্যাকেজ সিস্টেম করে দেন। আমরা সকালবেলা 9:15 নাগাদ বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছাকাছি থেকে, মানে যেখানে আমাদের হোটেল সেখান থেকে। আর 95 কিলোমিটার দূরে আমরা দেবকুণ্ডু আসার জন্য বেরিয়েছিলাম। আমরা দেবকুণ্ডুর কাছাকাছি মোটামুটি পৌঁছে গেছি এখন, আর 9-10 কিলোমিটারের মতন আছে। আর এই সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ঠিক উল্টো দিকেই সিমরিপাল ফরেস্ট, আর ঠিক তার উল্টো দিকেই দেবকুণ্ডু আমরা যাচ্ছি। দেবকুণ্ডু কথিত আছে যে দেবতারা ওখানে স্নান করতেন, হ্যাঁ, সেই কুণ্ডতে, সেখানটাই আমরা যাচ্ছি দেখতে। চলুন আগে দেখাচ্ছি।
যে দেখছেন আমরা নেমে পড়েছি দেবকুণ্ডতে। পিছন দিকটা আপনারা শুনতে পাচ্ছেন বোধহয় আওয়াজটা, ঝর্ণার মতো আওয়াজ আসছে একটা। আর এই পাশ থেকে আসার সময় তো আপনাদেরকে দেখালাম অলরেডি একটা নদী ওখান দিয়ে বয়ে যাচ্ছে। নদী নয় ঠিক, দেবকুণ্ডর জলটাই ওখান দিয়ে বয়ে যাচ্ছে। ওই সাইডটা দেখুন, আমরা এই সাইড দিয়ে যেতে চলেছি দেবকুণ্ডর ওদিকে। দারুণ সিনারি, দারুণ। দেখুন চারিপাশটা জাস্ট সবুজ, অসাধারণ। আমাদের শহরের পরিবেশের থেকে একদমই আলাদা। এই যে দেবকুণ্ডতে প্রবেশ করার আগেই দেখতে পাবেন এই নাম একটা দারুণ সুন্দর, দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ। এখান দিয়ে অ্যাকচুয়াল যেটা দেবীকুণ্ড বা দেবকুণ্ড, ওখানে জলটা এখান দিয়ে বয়ে আসছে। আওয়াজটা শুনুন জাস্ট। এই হচ্ছে দেবকুণ্ড যাওয়ার রাস্তা। আর আপনাদেরকে বলেছিলাম দেখাবো এই যে সেই জায়গা যেখান দিয়ে দেবকুণ্ডর জলটা বয়ে যাচ্ছে। বলেছিলাম না নদী টাইপের একটা, দেখুন ফাটাফাটি জাস্ট। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে, ফাটাফাটি। আওয়াজটা শুনুন, জাস্ট আওয়াজটা শুনুন, ইটস সো রিল্যাক্সিং। দুপাশটা দেখুন, পুরো ঘন জঙ্গল। এটা কিন্তু দারুণ ডিপ ফরেস্ট। ইনফ্যাক্ট আমরা যখন গাড়ি করে আসছিলাম, আমাদের ড্রাইভার বলছিলেন যে এই জায়গাটায় 2টোর পর কোনো মানুষকে ঢুকতে দেওয়া হয় না, কারণ শিমলিপলে যেই অগ্নিকাণ্ডটা হয়েছিল সেইটার পর সব পশু পাখিরা এই সাইডটায় চলে এসেছে পাহাড়ের। তাই দুপুর 2টোর পর হাতি এবং আরও অনেক জীবজন্তু রাস্তায় বেরোয় এরকম রাস্তাগুলোতে। তাই 2টোর পর ট্যুরিস্টদেরকে আর ঢুকতে দেওয়া হয় না এই জায়গায়। আর ইনফ্যাক্ট আমরা রাস্তা দিয়ে আসার সময় অনেকবার দেখতে পাচ্ছিলাম যে হাতি ছাপ, পায়ের ছাপ বা হাতির পটি পড়ে আছে। ঝর্ণাটার আওয়াজ পাচ্ছিলেন, এই দেখুন সেই ঝর্ণাটা। আর তার উপরে দেখুন, ওটাই হচ্ছে দেবকুণ্ডর অম্বিকা মাতার মন্দির। আমরা ওখানেই যেতে চলেছি। এখান দিয়েই আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিউটা, দারুণ ভিউ। দেখুন সত্যি দেখার মতো। এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা ভিউ পয়েন্ট, এখানে প্রচুর লোকে ছবি তুলছে,
এই যে দেখতে পাচ্ছেন দেবকুণ্ডতে অনেকটা ওঠার পর এই একটু নিচে নামা সিঁড়ি পাওয়া গেছে। আমার গলা শুনেই বুঝতে পারছেন ভয়ঙ্কর টায়ার্ড হয়ে গেছে সবাই। ভীষণ একটা খাড়া সিঁড়ি, এখান থেকে দেখলেই বুঝতে পারবেন ভয়ঙ্কর খাড়া একটা সিঁড়ি। তারপরে গিয়ে মন্দিরে গিয়ে পৌঁছাতে পারবেন। আমরাও হাঁটতে পারছি না। আর দেখুন সামনেই আমার ঠাকুমা, উনি দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এসব আসলে পুরোনো দিনের খাবার দাবারের ফল। দেখুন দারুণ, জাস্ট যতদূর সম্ভব মন্দিরে ঢুকতে গেলে আপনাদের খালি পায়ে ঢুকতে হবে। এই সাইডেই আপনাদেরকে জুতো খুলে তারপরে গিয়ে মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। এই দেখুন সাইডেই দেখতে পাবেন আগে একটা বিঘ্নহর্তার মূর্তি। উপরে বিশাল পাথরের কেটে এটা বানিয়েছে, তার মাঝে বাবার মূর্তি রেখেছেন। আর বাম দিকে ঘুরলেই অম্বিকা মাতার মন্দির, মানে দেবকুণ্ড যে আসল মন্দির সেটা এটাই। একটু এগোলেই দেখতে পাবেন যে ডান হাতে আবার হনুমানজির একটি মূর্তি পড়ছে। আর আওয়াজ তো শুনতেই পাচ্ছেন, পিছনের ঝর্ণা, এপাশে এত সুন্দর একটা অম্বিকা মাতার মন্দির। দারুণ 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 একটা পরিবেশ তৈরি করেছে। চলুন ভিতরটাই যাওয়া যাক মন্দিরের। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটার ভিতরেই আপনাদেরকে দেখানো গেল না, কারণ ভিতরে ছবি তোলা হচ্ছে বারো। আর ভিতরে মানে ঠাকুর মশাইদের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এটা আসলে একটি সতীপীঠ। এখানে মাতা সতী বা পাটা করেছিল, তাই সেই অনুযায়ী এখানে মন্দিরটি স্থাপিত করা হয়েছে। মন্দিরে যদি আপনারা আসেন দেখতে পাবেন ভিতরে অম্বিকা মাতা আছে, ত্রিপুরা সুন্দরী মাতা আছেন, আরও দুই মাতা আছেন। সেটা নিয়েই মন্দিরটা। ভিতরটা সামান্য অন্ধকার, কিন্তু আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাবেন ভিতরটা। ওভারঅল জায়গাটা দারুণ সুন্দর। ভিতরেও আপনারা একটা ছিমছাম পরিবেশ পাবেন, ভীষণই ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পাশেই ঝর্ণাটা, অসাধারণ একটা পরিবেশ। পাশেই ঝর্ণা, তার পাশেই মন্দির। আসুন দেখুন, দেখুন জাস্ট দারুণ দেবকুণ্ডের মন্দির দেখা শেষ। এবার আমরা দেবকুণ্ড থেকে বিদায় নিচ্ছি। এবার আমরা যাচ্ছি কুলডিহির জঙ্গলের দিকে। চলুন ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আমাদের পারমিশন করানো হয়ে গেছে, এখন আমরা ঢুকতে চলেছি কুলডিহার জঙ্গলে, কুলডিহা স্যাংচুয়ারি।
সামনেই দেখতে পাওয়া গেল একটা ময়ূর, অসাধারণ। কত হাতি দেখুন, জাস্ট সি। দেখতে পাচ্ছেন প্রচুর হাতি একসাথে। এরা এখানে বোধহয় নুন খেতে আসে, যেটা আমরা শুনতে পেলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে। দারুণ দারুণ। দেখছেন পিককের কালার ওরমই হয়। পিককটা দেখুন জাস্ট। এখানে বেশি জোরে আওয়াজ করা যাচ্ছে না, কারণ কালারটা দারুণ দারুণ কালারটা। দেখতে পাচ্ছেন চারিপাশটা, এটা হচ্ছে ফরেস্ট অফিস কুলডিহার। আপাতত সবার লাইমলাইটে হাতিরাই আছে, সবাই এলিফ্যান্ট দেখতেই ব্যস্ত। কুলডিহা জঙ্গল পেরিয়ে এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে ঋষিয়া ড্যাম দেখতে। এই হলো ঋষিয়া ড্যামে ঢোকার জায়গা, মানে এটাই হচ্ছে প্রবেশ পথ, কিন্তু বর্তমানে এটা বন্ধ, তাই পাশ থেকে ঢোকা হচ্ছে। আমরা দেখি পাশ থেকে ঢুকে গিয়ে যে অ্যাকচুয়ালি কি আছে ঋষিয়া ড্যামে। আপাতত যেদিকে দু চোখ যাচ্ছে মনে হচ্ছে পুরো ফাঁকা একটা মাঠের মতো। চলুন দেখি আর একটু ডিপে গিয়ে কি আছে। ওই দেখুন, দেখা যাচ্ছে কিনা ঠিক বলতে পারছি না, তবে চেষ্টা করছি দেখানোর। এই যে এটা হচ্ছে ঋষিয়া ড্যামের পুরো ম্যাপ টাইপের করে দেওয়া আছে, আপনারা ওটা দেখে গাইড পাবেন একটা, কিভাবে ঘুরতে হয়, কোথায় অ্যাকচুয়ালি স্পটটা আছে, একটা গাইড টাইপের পাবেন ওখান দিয়ে। চলুন একেবারে ঋষিয়া ড্যামের সামনে গিয়ে কথা হচ্ছে। অলমোস্ট এসে গেছি একদম ভিউ পয়েন্টের কাছে ঋষিয়া ড্যামের। এই যে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট এটাই। দারুণ ভিউ, দারুণ ভিউ। এখানে সামনে দাঁড়িয়ে যদি আপনি চারিদিকটা একবার দেখেন না,
ফাটাফাটি জায়গা একটা। পুরোটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। ঠিক এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়ে পুরো লেফট থেকে ক্যাপচার করতে থাকুন। অবশ্যই আসবেন এই জায়গাটায়। কুলডিহাট অবশ্যই যাবেন, এই জায়গাতেও অবশ্যই আসবেন, কারণ একটা দারুণ ভিউ পয়েন্ট। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম স্বর্গ। পুরো একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আছে পাহাড়টা। দেখুন ওই পাশ থেকে একদম লেফট যতদূর অবধি নজর যাচ্ছে ততদূর অবধি পাহাড়। দারুণ দারুণ জায়গা, অবশ্যই আসবেন। আর এই আমাদের ঋষিয়া ড্যাম ঘোরার পর এলাম নীলাচলের জগন্নাথ টেম্পল দেখতে। এই হচ্ছে সেই নীলাচলের জগন্নাথ টেম্পল, আর তার পাশেই হচ্ছে নীলাচলের রাজবাড়ি। আজকের মতন এটাই আমাদের অন্তিম স্পট। এরপরে দেখা হবে আমাদের দ্বিতীয় পর্বের ভিডিওটি অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। আর পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আদিবাড়িটা ভেঙে গেছে দেখে। ওইটা হচ্ছে আদিবাড়ি। আর দেখুন কি বিশাল। এখানে কনক দুর্গা টেম্পল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। এই হলো রাজবাড়ি। এবারে হোটেলে ফেরার পালা।